হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে তোমাদের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি, তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলা ভিত্তিক এমসিকিউ নিয়ে আলোচনা করছি। অলরেডি আমি 10-12টা জেলা করিয়ে দিয়েছি। আজকের যেটা হবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, ঠিক আছে। এবং এই যে এমসিকিউ গুলো আমি করাচ্ছি সেগুলো কোন বই থেকে, মিশন পঞ্চায়েত বলেই একটা বই, অন্বেষা পাবলিকেশনের বই থেকে আমি করাচ্ছি। তো মুর্শিদাবাদ জেলা নিয়ে এমসিকিউ গুলো করার আগে আমি প্রথমেই বলে দিই যে মুর্শিদাবাদ জেলাটা আছে কোথায়। ঠিক আছে, আমি বলেছিলাম যে এখানে 3টে গদা শেপের আমাদের কি আছে, জেলা আছে। তার মধ্যে এই গদাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। আমি বারবার বলি, দেখো এখানে 3টে গদা আছে। এই একটা গদা, সেটা পুরো বর্ধমানটা। এই একটা গদা, যদি এখান দিয়ে ধরো ভীমের গদা, তাহলে কি হলো, এটা উপর দিয়ে ধরতে হবে আর কি, তাহলে ওটা হয়ে যাবে তোমাদের বীরভূম। আর এই যে গদাটা, এই গদাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে, তো এই মুর্শিদাবাদ নিয়ে চলো কি কি এমসিকিউ আছে দেখা যায়। প্রথমেই 1 নম্বর প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নের কোনটি মালদাহ প্রশাসনিক বিভাগের একটি জেলা। মালদাহ প্রশাসনিক বিভাগ, এটা আমি প্রত্যেক দিন বলি, আজকেও বলছি যে আমাদের এই পশ্চিমবঙ্গকে চালনা করার জন্য 5টা প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই মালদা প্রশাসনিক বিভাগ, যেটা এই কটা জেলা নিয়ে তৈরি হয়েছে। এই কটা জেলা নিয়ে মালদা প্রশাসনিক বিভাগ তৈরি হয়েছে। তো এই কটা জেলার মধ্যে প্রথমে কি আসছে, এইটা আসছে উত্তর দিনাজপুর, তারপরে এইটা আসছে দক্ষিণ দিনাজপুর, তারপরে মালদা নিজে আছে, এবং তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ। সুতরাং মুর্শিদাবাদই একমাত্র যেটা হচ্ছে মালদা ডিভিশনের আন্ডারে আসে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো কি হবে, মুর্শিদাবাদ। মালদা ডিভিশনের আন্ডারে কে কে আসছে, মুর্শিদাবাদ। এবং এখানে বাকি অপশনগুলো দেখো আছে নদিয়া। নদিয়া হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে। ঠিক আছে, প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে কে আছে, নদিয়া আছে। বীরভূম, বীরভূম কোন ডিভিশনের আন্ডারে আছে, বীরভূম আছে তোমাদের বর্ধমান ডিভিশনের আন্ডারে। আর দার্জিলিং আছে কোথায়, জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে। প্রত্যেক দিনই আমি ডিভিশনগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেক দিনই সবকটা ডিভিশনই আমি উল্লেখ করে দিচ্ছি। তো আজকে আর আমি ওই আলাদাভাবে করছি না, এটা আমি প্রতিদিনই করছি, নেক্সট দিন আবার করে দেবো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সমগ্র মুর্শিদাবাদ জেলায় কয়টি ব্লক আছে। ঠিক আছে, সমগ্র মুর্শিদাবাদ জেলায় আছে টোটাল 26টি ব্লক। ঠিক আছে, আর 3 নম্বর প্রশ্ন বলছে কি, মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদী এর পূর্বভাগকে কি নামে পরিচিত। ঠিক আছে, ভাগীরথী নদী, প্রথম কথা হচ্ছে এই ভাগীরথী নদীটা নিয়ে তোমাদের জানতে হবে, এটা হচ্ছে মেন রিভার অফ মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা হচ্ছে কি মেন রিভার। ভাগীরথী নদীটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রধান হচ্ছে নদী। ঠিক আছে, এবার ভাগীরথী নদীটার ছবি একটু তোমাদের জানতে হবে, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলার দরকার সেটা হচ্ছে এখান থেকে তোমরা সবাই জানো গঙ্গা নদী এদিক দিয়ে আসছে, এসে কি হচ্ছে, এসে সোজা ওদিক দিয়ে চলে যাচ্ছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে। ঠিক আছে, অ্যাকচুয়ালি নদীটা আরেকটু এখানে লিন হবে, তাই না, এই রকম ভাবে গেছে। হ্যাঁ, ঠিক আছে, গঙ্গা নদী এইভাবে জিনিসটায় গেছে বাংলাদেশে। আর ঠিক এখান থেকে এর একটা শাখা বেরিয়ে এসছে, যাকে আমরা কি বলি, যাকে আমরা ভাগীরথী হুগলি নদী বলি। ঠিক আছে, এই শাখাটা এইভাবে এসছে, কলকাতাকে সাইড করে গিয়ে এই আমাদের বঙ্গোপসাগরে চলে এলো। এই নদীটাই হচ্ছে ভাগীরথী। ভালো করে খেয়াল করে যদি দেখো, আমি যদি এই সময় এই নদীটা মুছে দিই, মানে গঙ্গাটাকে মুছে দিই, তাহলে তোমরা দেখতে পাবে এই যে মুর্শিদাবাদকে দেখো পুরো 2 ভাগে ভাগ করেছে কে, এই ভাগীরথী নদী। এইটা তো মুর্শিদাবাদ, দেখো পুরো পূর্ব পশ্চিমে 2 দিকে ভাগ করেছে ভাগীরথী নদী। এই দিকের অঞ্চলটাকে বলা হয় বাগড়ি, আর এই দিকের অঞ্চলটাকে বলা হয় রাঢ়বঙ্গ। ঠিক আছে, তাহলে তোমাদের কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে পূর্ব ভাগকে কি বলে, মুর্শিদাবাদ এই যে ভাগীরথী নদীর তার পূর্ব ভাগকে কি বলে। তো ভাগীরথী নদী এই, তার পূর্ব ভাগ মানে কোনটা, এই দিকটা, তাহলে কি বলা হয়, বাগড়ি বলা হয়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে বাগড়ি। আচ্ছা, এখানে বাকি অপশনগুলো বলে দেবো, রাঢ়। রাঢ় তো তোমাদের বলেই দিলাম যে এই পশ্চিম ভাগটাকে হচ্ছে কি বলা হয়, পশ্চিম ভাগটাকে বলা হয় রাঢ়বঙ্গ বা রাঢ়, রাঢ় অঞ্চল। এখানে আরেক, তাহলে এটা কি হলো, রাঢ় হচ্ছে পশ্চিম ভাগ। ঠিক আছে, ওয়েস্ট পার্ট। তারপর দেখো তাল আছে আর বারেন্দ্রভূমি আছে। ঠিক আছে, এই যে মাঝখানে দেখো এই পশ্চিমবঙ্গের ম্যাপের মাঝখানে দেখতে পাচ্ছ একটা লাভ সাইন আছে। এই লাভ সাইনটা হচ্ছে কি, লাভ সাইনটা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট, সবাই প্রিয় মালদা ডিস্ট্রিক্ট। এই মালদা ডিস্ট্রিক্টে এখান দিয়ে এরকম একটা নদী এসছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে কালিন্দী নদী। এই কালিন্দির উত্তর অংশকে তাল বলে, আর দক্ষিণ অংশকে কি বলে, দিয়ারা বলে। তাহলে তাল যে অপশানে আছে সেটা কি, সেটা হচ্ছে কালিন্দী নদীর উত্তর অংশকে বলা হয় হচ্ছে তাল। ঠিক আছে,
আর অপশান কি ছিল? বারেন্দ্রভূমি। বারেন্দ্রভূমি কোন জিনিসটাকে বলা হয়? এই যে দিনাজপুর অঞ্চলটা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপরের অংশটাকে আমরা বারেন্দ্রভূমি বলে থাকি। ঠিক আছে, যাই হোক, এই মোটামুটি আমি সবকটাই বলে চলে গেলাম। নেক্সট 4 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে মুর্শিদাবাদ জেলায় মহকুমার সংখ্যা কয়টি? ঠিক আছে, মুর্শিদাবাদ জেলায় তোমাদের আমি আগেও বলেছি কয়েকটা বিডিও নিয়ে হয়, একটা এসডিও, আর কয়েকটা এসডিও নিয়ে হয় ডিএম অফিস, যেটাকে তোমরা সদর বলো। প্রত্যেকটা জেলায় এক একটা সদর থাকবে, তা নাহলে সেটা জেলাই হবে না। ঠিক আছে, তো মুর্শিদাবাদে কটা এরকম মানে আছে, মহকুমা আছে, মহকুমা মানে এসডিও। মুর্শিদাবাদে এসডিও সংখ্যা কটা আছে? মুর্শিদাবাদের টোটাল এসডিও সংখ্যা আছে 5টা। আমি লিখে দিচ্ছি 5টা। প্রথমেই আসুক বহরমপুর সদর। ঠিক আছে, বহরমপুর সদর হলো। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে জঙ্গিপুরের পরে আসবে লালবাগের পরে আসবে কান্দি, আর একটা বাদ গেল ডোমকল। এই 5টা এসডিও কোথায় আছে? মুর্শিদাবাদে আছে। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোন শহরে মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর থাকে? আমি বলেছিলাম প্রত্যেকটা শহরেরই মানে প্রত্যেকটা হচ্ছে তোমার জেলারই একটা করে সদর দপ্তর থাকতেই হবে। তেমনি মুর্শিদাবাদের সদর দপ্তর কোথায় আছে? বহরমপুরে আছে। মানে এখানেই তোমাদের ডিএম অফিস আছে, যারা মুর্শিদাবাদে থাকে তারা জানে। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন জেলার বিখ্যাত ব্যক্তিত্ব? মুর্শিদাবাদ পড়াচ্ছি, অবশ্যই মুর্শিদাবাদই হবে। বলে দিই, এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় তোমরা মোটামুটি যখন হরপ্পা মহেঞ্জোদারো পড়ো তখন জানো 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1885। আমার মনে আছে, তার কারণ হচ্ছে, যদিও লাগে না এইসব, আমার মনে আছে এই কারণে যে কংগ্রেস ওই বছর প্রতিষ্ঠা হয়েছিল, যে বছর রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর কি জন্মেছিল। এত বড় মানে একজন হিস্টোরিয়ান ইন্ডিয়া, যারা মুর্শিদাবাদ জেলার মানুষ আর কি, যারা মুর্শিদাবাদ জেলার অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ডিটেল জানবে, কারণ ইন্টারভিউতে কাজে লাগে। তো যাই হোক, 1922 সালে কি হচ্ছে? উনি হচ্ছে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তাই না? নেক্সট বলছে কি, নিম্নের কোনটি মুর্শিদাবাদ জেলার সদর মানে মহকুমা নয়, মানে এসডিও নয়? মুর্শিদাবাদ জেলার এসডিও নয়। আমি সবকটা তো এসডিও এখানে নাম লিখিয়ে দিয়েছি। দেখো, বহরমপুর লিখেছিলাম, কান্দি লিখেছিলাম, ডোমকলও লিখেছিলাম। ভগবান গোলা বলে কোনো এসডিও ছিল না, তাই না? 3টে এসডিও, এছাড়াও আর 2টো এসডিও কি ছিল? একটা এসডিও ছিল জঙ্গিপুর, আর একটা এসডিও কি বললাম এক্ষুনি, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? সাগরদিঘি ও ফারাক্কা ব্লক কোন মহকুমা বা এসডিওর আন্ডারে? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জঙ্গিপুর। জঙ্গিপুরটা অ্যাকচুয়ালি উপর দিকে, আর ফারাক্কাও উপর দিকে, মুর্শিদাবাদের এই উপর দিকটায়, বুঝতে পারলে? কোথায় ম্যাপটা কোথায় গেল? এই মুর্শিদাবাদের উপর দিকটা, আর উপর দিকটাই তো ফারাক্কা ব্যারেজ আছে, সুতরাং জঙ্গিপুরটাও উপর দিকটায়। নেক্সট কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক রেশম চাষ হয়? সর্বাধিক রেশম চাষ সবসময় মুর্শিদাবাদ মারবে, আর যদি মুর্শিদাবাদ অপশানে না থাকে, মালদা থাকে, তখন মালদা মারবে। ঠিক আছে, এগুলো একটু ভেবেচিন্তে মারতে হয়। মুর্শিদাবাদ জেলায় 10 নম্বর প্রশ্নে কি বলছে? যে মুর্শিদাবাদ জেলায় মোট কয়টি পৌরসভা আছে? এখানে অপশানে 6টা আছে, কিন্তু তোমরা যারা মুর্শিদাবাদের ছেলে মেয়ে তারা আমাকে জানিও তো। আমার মনে হয় 7টা। ঠিক আছে, আমার মনে হয় মুর্শিদাবাদ জেলায় টোটাল 7টা পৌরসভা আছে। ঠিক আছে, কেননা মুর্শিদাবাদের যারা ছেলে মেয়ে তারা এটা আমাকে জানিও। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে মানে 7টা, কিন্তু এই বইয়েতে 6টি বলছে, আমার মনে হচ্ছে একটু হলেও ভুল আছে। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, এবার আমিও ভুল হতে পারি, তোমরা আমাকে জানিও। 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে গৌড়ের রাজা, মুর্শিদাবাদের সেই বিখ্যাত জায়গা গৌড়, তার রাজা ছিল কে? শশাঙ্ক। এই শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ বর্তমানে কোন জেলার প্রত্নতাত্ত্বিক স্থান? মুর্শিদাবাদ অবশ্যই। এবং এই শশাঙ্কের আর একটা নাম ছিল, তার নাম কি? নরেন্দ্রদিত্য। নরেন্দ্রদিত্য, তাই না? শশাঙ্ক হচ্ছে এই গৌড়ে থাকতো বলে এই শশাঙ্কের সাথে কার ঝামেলা হতো? হর্ষবর্ধনের, তাই না? শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের ঝামেলা হতো। হর্ষবর্ধনের একজন সভাকবি ছিল, তার নাম হচ্ছে বানভট্ট। এই বানভট্ট তাই শশাঙ্ককে একবার গালাগাল দিয়েছিল। কি বলে গালাগাল দিয়েছিল? বলেছিল তুই গৌড়ের সাপ। গৌড়ের, যেহেতু গৌড়ের রাজা, গৌড়ের সাপ। আর গৌড়ের সাপ ওইভাবে বলেনি, বলেছিল গৌড় ভুজঙ্গ। গৌড় ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ। ঠিক আছে, গৌড়ের সাপ এইভাবে বলেছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভাগীরথী নদী কোন জেলাকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেছে? দেখেছো,
আমি তো ওই জন্যই তোমাদের বললাম যে একটু ম্যাপ না জানলে এইসব কোশ্চেন মুখস্থ করে করে পাগল হয়ে যেতে হবে। এই তো ভাগীরথী নদী আমি এঁকেছিলাম, তাহলে কোন জেলাকে পূর্ব পশ্চিমে ভেঙেছে? মুর্শিদাবাদকেই ভেঙেছে, তাই না? একদম মাঝ বরাবর গেছে। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে একবার এই কোশ্চেনটাও এসেছিল অনেক আগে, 2018 সাল নাগাদ এই কোশ্চেনটা একবার এসেছিল। সেটা কি হবে? সেটা হবে মুর্শিদাবাদ। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? সাগরদিঘি মানেই তোমরা জানো মুর্শিদাবাদ, মানে ওখানে যে এমএলএ সিটটা আছে সেটা খুব ফেমাস হয়েছিল কিছুদিন আগে ভোটের সময়। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? দেখো, তোমরা এটা সবাই জানো যে গঙ্গা নদী মুর্শিদাবাদের ওখান থেকে এসছে, মানে এসে কি হচ্ছে, এসে রাজমহল পাহাড় টাড় এগুলোর জন্য একটা চলে গেছে কোথায়, পদ্মা নামনি ওদিকে, আর মুর্শিদাবাদকে ভেঙে চলে এসছে ভাগীরথী, তারপরে হুগলি। ঠিক আছে, ভাগীরথী হুগলি। এবার ওই এক্স্যাক্টলি যদি জায়গাটার নাম জানতে চাই, সেটা কি? সেটা হচ্ছে ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিচের কোন নদীটি মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? ঠিক আছে, ময়ূরাক্ষী অবশ্যই প্রবাহিত হয়েছে, যেখানে তিলাপাড়া ব্যারেজ আছে, ভৈরবও হয়েছে, জলঙ্গিত হয়েইছে, তাহলে কে হয়নি? মহানন্দা হয়নি। কেন? মহানন্দা নদীর একটু ম্যাপটা দেখে নাও না, তাহলেই তো হয়ে গেল। মহানন্দা নদী কি হচ্ছে, এই এখান দিয়ে এইভাবে এসে এই মানে করে এই উপরেই হচ্ছে তোমার এখানে মিশে গেছে। মুর্শিদাবাদের চান্সই পাইনি, ঠিক আছে, ঢোকার, কারণ উপর দিয়ে এসছে, তো মুর্শিদাবাদে ঢুকবে কি করে? তার আগেই গঙ্গা নদীতে মিশে গেছে। বোঝা গেছে? সুতরাং মহানন্দা নদী মুর্শিদাবাদে আসেনি। আমি ওই জন্যই বলছি, এই পশ্চিমবঙ্গের দেখবে জিওগ্রাফি বলো বা যে কোনো জিনিস বলো, অনেকে খুব একটা রপ্ত করতে পারে না। তার মেন কারণ হচ্ছে এইটাই, যে জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যে ম্যাপ না জানলে তোমাকে যে কোনো মুহূর্তে ট্র্যাপে ফেলা যেতে পারে, হাজার একটা কোশ্চেন করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি? মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর পশ্চিম ভাগকে কি বলে? আমি কি বললাম এবার ইমাজিন করো, আমি তোমাদের এইরকম মুর্শিদাবাদ মানে একটা গদা আঁকিয়েছিলাম, বাবা আমার আঁকার স্কিল খুব ভালো। আবার এটা ধরে নাও মুর্শিদাবাদ, একটা গদা আঁকিয়েছিলাম। আমি কি বলেছিলাম? ভাগীরথীটা মাঝখানে গেছে। আমি কি বলেছিলাম? পূর্ব দিকের নামটা কি ছিল? বাগড়ি, মনে পড়ছে? বাগড়ি পূর্ব দিক। আর পশ্চিম দিকটাকে আমি কি বলেছিলাম? রাঢ় বঙ্গ বা রাঢ় অঞ্চল। তাহলে কি হবে? রাঢ় অঞ্চল। আর বারেন্দ্রভূমি আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এর উপরে, অর্থাৎ দিনাজপুর, দিনাজপুর আর মালদার উপর পোর্শনটাকে বারেন্দ্রভূমি বলা হয়। আর বাদা কোনটা জানো? বাদা হচ্ছে সুন্দরবন এলাকায় যে সমস্ত জলাভূমি থাকে তাদেরকে বাদা বলা হয়। ঠিক আছে, এছাড়াও মুর্শিদাবাদ নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি তোমাকে বলে সেন্ট্রাল সেরিকালচার যে রিসার্চ, এইটা কোথায় আছে? সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এটা কোথায় আছে? এটা আছে মুর্শিদাবাদে। খুব ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদের আগের নাম কি ছিল? মাকসুদাবাদ। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মুর্শিদাবাদ নিয়ে বলতে গেলে একটা কোশ্চেন আছে, আচ্ছা এই মুর্শিদাবাদের বহরমপুর মনে রাখবে এটা। ঠিক আছে, সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? বহরমপুরে আছে, মানে ওই রেশমের যে ব্যাপারটা আর কি। আর কি মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা আছে, সেটা হচ্ছে মতিঝিল। এই মতিঝিল কোথায় আছে? মুর্শিদাবাদে আছে। এই মতিঝিলটা অ্যাকচুয়ালি কি? এই যে আমাদের সিরাজ দৌলার ছিল, ওর যে মাসি ছিল ঘাসিটি বেগম, তার যে প্রাসাদটা, সেটা আছে কোথায়? সেটা আছে মতিঝিলে। ঠিক আছে, নেক্সট আর একটা কি? আর একটা হচ্ছে কাঠ গোলাপের বাগান। এই কাঠ গোলাপের বাগান কি হচ্ছে? এই যে জগৎ শেঠ ছিল না, বিখ্যাত সেই নাম জগৎ শেঠ, যার কাছে বলা হয় কুবেরের ধন ছিল, তাই না? এই জগৎ শেঠের বাড়ি হচ্ছে এই কাঠ গোলাপের বাগানের ওখানে ছিল। যারা ঘুরতে যায় তারা জানে এই সমস্ত জায়গায় আর কি ঘোরায় আর কি, ওখানকার যারা মানে গাইড আছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে হাজারদুয়ারি। কি করে ভুললাম আমি? হাজারদুয়ারি। ঠিক আছে, এবং একদিকে হাজারদুয়ারি, আর হাজারদুয়ারির উল্টো দিকেই কি আছে? ইমামবাড়া। হাজারদুয়ারির উল্টো দিকেই আছে ইমামবাড়া। ঠিক আছে, আর এই যে মানে মানে তোমাদের এই হাজারদুয়ারি, এটা কে তৈরি করেছিল? এটা করেছিল হুমায়ুন জাহা। ইনি হচ্ছে হাজারদুয়ারি তৈরি করেছিল। ঠিক আছে, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে নাজিম হুমায়ুন জাহা। ঠিক আছে,
এই হচ্ছে মোটামুটি মুর্শিদাবাদ নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, এইবার আমাকে তোমরা একটা জিনিস কমেন্ট বক্সে বলবে যে মানে কে রাজধানী, এদের রাজধানী মুঙ্গেরে নিয়ে চলে গেছিল, কে ঢাকায় নিয়ে চলে গেছিল, কে কলকাতায় নিয়ে এসেছিল, ঠিক আছে, কলকাতার নাম কে আলীনগর রেখেছিল। এই প্রশ্নগুলো ইতিহাসের প্রশ্ন, একদম হার্ডকোর ইতিহাসের প্রশ্ন। এইগুলো আমাকে সবাই তোমরা যারা যারা দেখছো কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে আজকের কোশ্চেন আনসার। ঠিক আছে, নেক্সট দিন আমি মালদা নিয়ে কোশ্চেন আনসার আনবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কটা প্রশ্ন তোমরা পেরেছো, ঠিক আছে, কটা উত্তর তোমরা দিতে পেরেছো। এবং যারা নতুন যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ইচ্ছা আছে এই বইটা আমি পুরো এখানে কমপ্লিট করাবো, অঙ্কও করাচ্ছি আমি। ঠিক আছে, লাইভ অঙ্ক করাচ্ছি। তোমরা যারা জানো না আর কি, নতুন দেখছো, তারা লাইভ অঙ্কও দেখতে পারো। দুপুর 2টো থেকে 3টের মধ্যে, মোটো 2:30 থেকে 3টের মধ্যে, সরি, 3টে থেকে 3:30-র মধ্যে আমি লাইভে আসি, প্রত্যহ লাইভে আসি। তো অঙ্কগুলো আমি ওখানে করিয়ে দিচ্ছি। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।